ভাই রয়ের মধ্যে এরকম কিছু হয় সেটা মানা যায় না, মানে আমি জানি না মানে এরকম ম্যাচের মধ্যে কোরিয়ান কারবেলা শো কেন হচ্ছে, আর এই আকিরা টাজোরা আর টামিনা, হ্যাঁ তার সাথে ড্যানা ব্রোক আর রেজি ভাই ওরা তো আলাদাই খেলা খেলে। কিন্তু আজকে সকালে যেটা হয়েছে সত্যি বলতে গেলে, হ্যাঁ তোমরা কি ভাববে যে মানে কেভিন ওন্স যেরকমভাবে সেজে এসছে, মানে পুরো স্টোন কোল্ড স্টিভ অস্টিনের অপমান থেকে শুরু করে মানে পুরো দেখো আমি অপমান ওইভাবে বলছি না, হ্যাঁ মানে পুরো স্টোরি লাইনটা তো এইভাবেই বানানো হয়েছে না, যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে অপমান করা হবে, মানে কেভিন ওন্স মানে ওই যে গিমিকটা নেবে দিয়ে মানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন সেজে মানে নিজের অপমান করে, মানে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে অপমান করছে যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ পুরো যে সেগমেন্টটা করেছে জাস্ট বিকজ গাইজ অডিয়েন্সকে শুধুমাত্র এপ্রিল ফুল করা নয়, মানে অ্যাডভান্সে এপ্রিল ফুল করার জন্য নয় গাইজ, পুরো হিট আপ করে দিয়েছে। ইভেন গাইজ তোমরা স্বাভাবিক ব্যাপার ভাই, সকালবেলা মানে যখন আমি দেখছিলাম তখন সবাই মানে উই ওয়ান অস্টিন করে চ্যান্সও করছিল। তারপরে যখন সেকেন্ড টাইম যখন ওই এন্ট্রি সংটা বাজে, যখন গ্লাস ব্রেক হয়, তখনও সবাই ভেবেছিল বোধহয় যে হ্যাঁ বোধহয় ফাইনালি চলে এসছে আর এখানে বোধহয় একটা হাতাপাই কেস কিছু হবে, কিন্তু সেটাও হয়নি। মানে সত্যি বলতে গেলে ওই টাইমে বোধহয় অডিয়েন্স সব থেকে বেশি খেপে গেছিলো, মানে যারা স্টেডিয়ামের মধ্যে ছিল। বাট গাইজ যদি তোমরা টুইটার দেখো তাহলে ভাই থান্ডারাস টুইটারের মধ্যে মানে কি বলবো, কেভিন ওন্সকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। মানে সত্যি বলতে গেলে মানে কেভিন ওন্সের যে এই যে মানে পুরো যে গিমিক করে মানে আসা, অনেক জায়গায় মানে এই ছবিটাকে শেয়ার করা হচ্ছে যেখানে গাইজ মিস গাইজ রকের মতো মানে সেজে এসেছিলো, যেখানে ভাই ও মাথায় স্কাল ক্যাপ পরে এসেছিলো, মানে মিস ওই রকম গিমিকে মানে রক সেজে এসেছিলো ভাই, যেখানে জন সিনাকে প্রোটেক্ট করবে বলে আসে কিন্তু জন সিনাকে প্রোটেক্ট করেনি। তো তারপরে তো ভাই ওখান দিয়েও আলাদা রাইভেলির দিকে গেছিলো। কিন্তু ওভারঅল গাইজ বলা চলে যে মানে কেভিন ওন্স যে কাজটা করেছে সেটা ভাই একদম আলাদাই লেভেল, আর বলতে গেলে ডাব্লিউডাব্লিউইর মধ্যে টপ লেভেল। মানে এরকম খচানো আর এরকম মানে সেগমেন্ট ক্রিয়েট করা একটা রাইভেলির মধ্যে সেটা ভাই কেভিন ওন্স দেখিয়ে দিয়েছে। ইভেন গাইজ মানে নিউ সুপারস্টারটা এরকম কাজ করছে, তো আবার ওল্ড সুপারস্টারকে এরকমভাবে হেড করেন না। তোমরা অনেকে বলবে যে ডব জিগলারও একবার করেছিল মনে আছে, কিন্তু ডব জিগলার তো ওরকম কোনো রাইভেলরি ক্রিয়েট হয় না। ডব জিগলার তখন ওই মাঝে মাঝে কখনো ওয়ারিয়ার কখনো আন্ডারটেকারের মানে কীভাবে গিমিকে চলে আসছিল, একবার সেই স্ম্যাকডাউনে তখন আসতো, কিন্তু ওটা তো কোনো রাইভেলরি হতো না। কিন্তু কেভিন ওন্স যেটা করেছে সেটা ভাই যথেষ্ট বেশি থান্ডারাস, মানে কিচ্ছু বলার নেই। ইভেন গাইজ মানে প্রচুর ফ্যান্সদের তরফ থেকে গাইজ পুরো পজিটিভ রেসপন্স এসছে। আর কেভিন ওন্স মানে যে গিমিকটা করেছে, যেরকম পারফরমেন্স করেছে, প্রত্যেকটা স্টার্ন স্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু মানে পুরো পারফেক্টলি ব্যাপারটাকে পুরো রেডি করেছে। তো একটা আলাদাই থিং যাকে বলতে গেলে। হ্যাঁ আমার মনে পড়েছে মিজও একবার করেছিল ভাই, মিজ আর মাইরিস একবার জন সিনা নিকি বেলা সেজেছিল, বাট ওগুলোও ছাড়া ভাই কিন্তু এইটা পুরো টপ ক্লাস ছিল। মানে কেভিন ওন্সের এই ব্যাপারটা মানে যতবারই ভাই আমার মুখটা ভেসে আসছে না, আমার তখন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের রিয়াকশান ভেসে আসছে, মানে মাথায় হাত দিয়ে ভাববে এ কি দেখে ফেললাম আজকে সকালে। বাট সিরিয়াসলি গাইজ এখানে মিক ফলি রিয়াকশান করেছে, তো কিচ্ছু বলার নেই, মানে স্টার্নিং হয়েছে মানে আজকে সকালের রটা। আর আমি আবার তাই জন্য রিয়াকশন তো দেওয়া তো উচিত। কিন্তু গাইজ তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার গাইজ, র শেষ হয়ে যাওয়ার পর তোমরা জানোই যে ভাই র শেষই হয়েছে সেথ রলিন্স খোঁচে ফায়ার হয়ে যাওয়ার পর। ইভেন গাইজ সেথ রলিন্স সেটাই বলেছে যে নেক্সট উইকের যদি রতে আমি যদি আমার অপোনেন্ট বা আমি যদি আমার রাসেলমেনিয়া মুভমেন্ট না পাই তাহলে র হতেই দেবো না। তো ভাবতে পারছো ভাই নেক্সট উইকের র কীরকমভাবে হতে চলেছে, আবার ব্রক লেসনার রবিন রেন্স আসবে, তাহলে কি র হবে না? তো কিছু না কিছু তো ভাই নেক্সট উইক রতে হবেই হবে। ইভেন এটাও হতে পারে হয়তো হ্যান্ডকাপ পরিয়ে হয়তো সেথ রলিন্সকে বাইরেই বের করে দিল, তো অনেক কিছু হতে পারে ভাই, অথরিটির এগেনস্টে চলে যাবে বা। কিন্তু গাইস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইস সেথ রলিন্সের ফেস টার্ন গাইস, ইভেন এটা হতেই পারে যে ভাই সেথ রলিন্সের ফেস টার্ন হলো রাসেলমেনিয়ার পরে, বা ইভেন গাইস হতে পারে গাইস কোডি রোডস হয়তো অ্যাজ এ হিল টার্ন হিসেবে হয়তো রাসেলমেনিয়াতে রিটার্ন করলো, বা বলতে গেলে একটা হিউজ বলতে গেলে সারপ্রাইজ। ইভেন গাইস কিছুজন বলছে কোডি রোডসের যে পুরো যে গিমিকটা হবে জাস্ট লাইক ড্রিউ ম্যাকিন্টায়ারের মতো হবে, তার কারণ তোমরা জানো যে ড্রিউ ম্যাকিন্টায়ার একবার রিলিজ হয়ে গেছিলো ডাব্লিউডাব্লিউই দ্বারা, তারপরে যখন ফিরে এসেছিল হ্যাঁ এনএক্সটি থেকে জার্নি শুরু করেছিল স্কটিশ সাইকোপ্যাথ, যে পুরো গিমিকটা সেটা মানে একটা আলাদাই দিকে চলে গেছিলো। তো এরকমই গাইস কোডি রোডসের ক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যে এরকম কিছু হবে। ইভেন গাইস কিন্তু ব্যাপারটা হচ্ছে গাইস সেথ রলিন্সের এই পুরো বলতে গেলে এখনকার ক্যারেক্টারটা নাকি যথেষ্ট বেশি নাকি ফেস টার্নের মতো লাগছে, কারণ সেথ রলিন্স ট্রাই করে যাচ্ছে, ফাইট করে যাচ্ছে নিজের মোমেন্টের জন্য। ইভেন গাইস আজকে র শেষ হয়ে যাওয়ার পরে একটা আলাদাই ব্যাপার হয়ে গেছে গাইস, উসোসরা এসে অ্যাটাক করেছে। নর্মালি গাইস উসোস ভার্সেস রিক বুশ অ্যান্ড শিনস্কে নাকামুরা তাদের মধ্যে কোনো একটা ম্যাচ সেট আপ ছিল, যেটা গাইস নর্মালি হওয়ার আগে উসোসরা গাইস সেথ রলিন্সকে পুরো ঘিরে ধরে আর তারপরে গাইস অ্যাটাকই করা শুরু করে দেয়। তারপরে ওরা চলে এসে তো বাঁচায়নি কিছু, সেথ রলিন্স তলা দিয়ে বেরিয়ে যায়। তো এরকমভাবে গাইস ওরাল দেখায়
ইভেন মানে এখানে সেথ রলিন্সের সবাই চ্যান্সও করছিল। ইভেন গাইজ যখন সেথ রলিন্স ওই লাস্টে যখন শেষ হয়ে গেছিলো তখন গাইজ কোডি রোজ বলে মানে কোডি বলে গাইজ প্রচুরজন চেঁচাচ্ছিল। আর সেথ রলিন্স ওই টাইমে বলে ফেলেছিল যে উই ওয়ান্ট দিস, এরকমভাবে কিছু একটা বলে দিয়েছিল, মানে বলেছিল যে আমিও চাই, মানে এরকমভাবে কিছু বলেছিল, মানে ও ওটাকে অ্যাপ্রিসিয়েটও করেছিল। তো সত্যি বলতে গেলে মানে সেথ রলিন্সে কিন্তু পসিবলি গাইজ মানে যখন এই মানে কী বলবো, যখন অফ এয়ার সমস্ত কিছু হয়ে যায় তখন যেন সেথ রলিন্স ফেস টার্নে চলে যায় কখনো কখনো। আর হ্যাঁ, সেথ রলিন্সের এখন মানে পসিবলি বলাই যাচ্ছে এটা একটা ফেস টার্নের মতোই, কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ ভাই, সেথ রলিন্সের সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু প্রচুর থান্ডারাস স্টোরি লাইন চলছে, মানে যেভাবে মিস্টিরিয়াস করা হয়েছে ভাই জন সিনা আন্ডারটেকারের ওই ম্যাচের থেকেও মানে এই ম্যাচটা যথেষ্ট বেশি যেন হাই লেভেলের মনে হচ্ছে, বাট কিচ্ছু বলার নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার গাইজ, গেবল স্টিভসনকে নিয়ে গাইজ, নর্মালি গেবল স্টিভসন তো অবভিয়াসলি তো রয় তো ড্রাফট হয়েই গেছিলো, কিন্তু নর্মালি হয়ে আছে। আর গাইস আমরা সবাই ভেবেছিলাম যে গেবল স্টিভসন তো সাহেব ব্যাপার একটা থান্ডারাস ডেবিউ করবে। ইভেন আমি ভেবেছিলাম বোধহয় যে গেবল স্টিভসন হয়তো রয়্যাল রাম্বলও জিততে পারে বা অবভিয়াসলি হয়তো রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করতে পারে। কিন্তু গেবল স্টিভসন নর্মালি গাইজ একটা টুইট করে সেটা ডিলিট করে দিয়েছে, যার মধ্যে বলেছে যে আমিও রাসেলমেনিয়ার পার্ট হতে চলেছি। ইভেন প্রচুরজন ভাবছে বোধহয় যে গেবল স্টিভসন মেবি হয়তো রাসেলমেনিয়া একটা থান্ডারাস ডেবিউ করবে। ইভেন গাইজ আমিও এই জিনিসটা বলেছিলাম, মানে আমি একটা ম্যাচ কার্ডের মধ্যে বানিয়েছিলাম যে ডেমিয়ান প্রিন্স ভার্সেস গেবল স্টিভসনের ম্যাচ হলো, কারণ ডেমিয়ান প্রিন্স তখন ছিল ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। যদি মানে ডেমিয়ান প্রিন্স তখনও যদি ফেস সুপারস্টার থাকতো আর যখনও যদি মানে নিজের যদি টাইটেল ডিফেন্ড করে যদি টাইটেল যদি ওর সাথে থাকতো তাহলে হতে পারে হয়তো আমেরিকান গোল্ড মেডেলিস্ট, মানে টোকিও অলিম্পিকে যে জিতেছে। তো সেই গেবল স্টিভসন হয়তো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলো বা এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলো, সেখানে হয়তো ডেমিয়ান প্রিন্স ভার্সেস গেবল স্টিভসনের ম্যাচ হলো। কিন্তু এরকম পসিবলি কিছু হয়নি। তোমরা জানি যে ডেমিয়ান প্রিন্স তো হেরে গেছে আর ওটা অন্য ডিরেকশনে চলে গেছে। কিন্তু পসিবলি গাইজ গেবল স্টিভসনকে ইভেন গাইজ আমি এটা এখনও ভাবছি যে তাহলে কি এটাও হতে পারে যে গেবল স্টিভসন ভার্সেস ফিন ব্যালারের ম্যাচ হলো, হতে পারে হয়তো ডাব্লিউডাব্লিউ ভাবলো যে ডেমিয়ান প্রিস্টের তো এখন টাইটেল রেন তো ওভার হয়ে গেছে, মানে যতটা দেওয়ার দরকার ছিল করে দিয়েছে, এবার গেবল স্টিভসনের সামনে একটা বড় একটা নাম আসুক। কারণ ফিন ব্যালার নর্মালি ফর্মার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বলে কথা, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও ছিল, NXTও চ্যাম্পিয়ন হয়েছে টু টাইম। তো সাহেব ব্যাপার একটা বড় নাম। হ্যাঁ, ডেমিয়ান প্রিস্টকে রাখলে ওটাও একটা খুব সাকসেসফুল ব্যাপার হতো, কিন্তু স্টিল আমি বলবো যে ওই জন্য কি ফিন ব্যালারকে এখানে রেখেছে, তাহলে ফিন ব্যালার হচ্ছে ডেমিয়ান প্রিস্টের ম্যাচ কোথায় গেল, তো সেটাকে নিয়ে পরে বলবো। কিন্তু গাইস গেবল স্টিভসন এই টুইটটাকে ডিলিট করে দিয়েছে, কারণ জানে যে ভাই ডাব্লিউডাব্লিউ যখন এত বেশি এটাকে মিস্টিরিয়াস রাখছে তো হতে পারে হয়তো ডাব্লিউডাব্লিউ থেকে প্রেশার পড়েছে আর গেবল স্টিভসনকে এটা ডিলিট করতে বাধ্য করেছে, এরকমও হতে পারে। কিন্তু গাইস পসিবলি হতে পারে যে গেবল স্টিভসন কিন্তু কিছুতে হয়তো ডেবিউ করলেও হতে পারে হয়তো কোনো একটা, মানে আমি চাই, আমার তো মনে হচ্ছে ভাই কোনো একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচের মধ্যে ইনক্লুড হলো। ইভেন তোমরা হয়তো ভাববে যে গেবল স্টিভসন আর ব্রক লেসনারের মেবি কোনো একটা রাসেলমেনিয়া ইন ফিউচার ম্যাচ হওয়ার কোনো পরিকল্পনা চলছে, হতে পারে হয়তো তার মধ্যে এঙ্গেজ করলো গাইজ, হতেই পারে গাইজ তার জন্য হয়তো রোমান রেন্স জিতে গেল, তাহলে অনেক কিছু কিন্তু হতে পারে গাইজ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আরও ইন্টারেস্টিং ব্যাপার গাইজ, অলরেডি আমি সকালবেলা পড়েছি যে ববি ল্যাশলি পসিবলি হয়তো রাসেলমেনিয়া আসতে পারে আর তার অপোনেন্ট হবে হচ্ছে ওমস। গাইজ তোমরা জানোই যে যখন ব্রন স্ট্রোম্যান প্রচুর থান্ডারাস মানে ডমিনেশন করছিল তখন ব্রন স্ট্রোম্যানের সামনে নর্মালি তোমরা জানো যে রোমান রেন্সকে দাঁড় করানো হয়েছিল আর ফার্স্ট লেনের মধ্যে ম্যাচও হয়েছিল, তার আগে সেই ব্রন স্ট্রোম্যান সেই অ্যাম্বুলেন্স উল্টে দিয়েছিল, তো অনেক কিছু হয়েছিল। ইভেন গাইজ ব্রন স্ট্রোম্যান আর রোমান রেন্সের মধ্যে কিন্তু অনেক ম্যাচও কিন্তু চলেছিল, একটা অ্যাম্বুলেন্স ম্যাচও চলেছিল। তো আমার মনে হয় ভাই এখানে ওমসের সাথে হয়তো ববি ল্যাশলি এরকম ফিউড করবে, তার কারণ হচ্ছে গাইজ এখন ববি ল্যাশলিকে যদি ফেস টানে রিটার্ন করে তাহলে ববি ল্যাশলি আইদার তো টাইটেল পোস্টারে তখন যেতে পারবে না, হতে পারে হয়তো এরকমই নন টাইটেল পোস্টার রাখার জন্য হয়তো ওমসের সাথে ফাইট করালো। কিন্তু হ্যাঁ, ওমসকে এখন যেরকমভাবে পুশ দিচ্ছে আমার মনে হয় ভাই এখানে রোমান রেন্সের মতো হয়তো ববি ল্যাশলিকে ইউজ করবে আর ওমসকে পুরো ব্রন স্ট্রোম্যানের মতো রাখবে। তো আমার মনে হয় গাইজ এটা পসিবলি হতে পারে। কিন্তু হ্যাঁ, ববি ল্যাশলির এখানে বুকিং যথেষ্ট ভালো থাকবে আর ওমস তো ভাই জায়েন্ট হিসাবে বলে কথা, তো ওখানেও গাইজ যথেষ্ট ভালো বুকিং থাকবে। কিন্তু ম্যাচ যথেষ্ট সেরা হবে, কারণ গাইজ আমার মনে হয় ব্রন স্ট্রোম্যানের থেকে কিন্তু ওমস একটু বেশি যেন হাড্ডাঘাটটা এখন লাগে, বাট গাইজ ম্যাচ যথেষ্ট সেরা হবে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার গাইজ, নর্মালি তোমরা জেনে গেছো ভীর মাহান গাইজ 4 এপ্রিল ডেবিউ করতে চলেছে রতে, তার মানে হচ্ছে রাসেলমেনিয়ার পরেরও। এখন রাসেলমেনিয়ার পরে তোমরা প্রত্যেকেই জানো যে রাসেলমেনিয়ার পরের কিন্তু যথেষ্ট বেশি থান্ডারাস হয় আর স্বাভাবিক ব্যাপার, তার জন্য মানে প্রচুর কিছু এক্সাইটমেন্ট তো থাকে আর ওই জন্যই হয়তো ভীর মাহানকে ডেবিউ করাচ্ছে। কিন্তু ভীর মাহান কি কোনো চ্যাম্পিয়নের সামনে ডেবিউ করবে নাকি কোনো একটা এমনি ম্যাচে ডেবিউ করবে সেটা একটা খুব বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, হতেই পারে হয়তো ভীর মাহানকে এত দিন ধরে মানে ওয়েট করিয়ে রেখেছে, তাহলে হতে পারে হয়তো কোনো চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়নশিপ ম্যাচে ঢুকিয়ে দিল, ইভেন হতে পারে হয়তো কোডি রোডস সামনে হয়তো চলে আসতে পারে, বাট কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, বীর মাহানকে পসিবলে আমার তো ভাই মনে হচ্ছে কোনো একটা চ্যাম্পিয়নশিপের সামনে হয়তো ডেবিউ করাবে, তাই আমি খুব এক্সাইটেড আছি ভাই বীর মাহানকে এখন অবধি দেখতে। মানে আমি জানি না ভাই বীর মাহানকেও যদি কচরা করে ছেড়ে দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পসিবল গেস বীর মাহানকে আনা তো উচিত এরকমভাবে। আর গাইস অ্যাট দ্য ফাইনাল যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গাইস এখনও দুটো ম্যাচ আছে, যে দুটো ম্যাচকে কিন্তু এখনও কোনো অফিসিয়াল করা হয়নি। দেখো অলরেডি পসিবলি যত টাইটেল আছে সমস্ত ভ্যাকেন্ট হয়ে গেছে, মানে ভ্যাকেন্ট বলতে আমি কি বলতে চাইছি, মানে সমস্ত টাইটেলের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। ইভেন গাইস তোমরা জানো যে নন টাইটেলও প্রচুর ম্যাচ সেট হয়ে গেছে, 2 নাইট মিলিয়ে পুরো প্যাক আছে। কিন্তু গাইস দুটো বেল্ট, তার মধ্যে আছে গাইস একটা ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ আর একটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর গাইস দেখো ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ফিন ব্যালার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচ আমরা পসিবলি ভাবছিলাম যে একটা রিম্যাচ হবে। আর নর্মালি গাইস নন টাইটেল ম্যাচের মধ্যে ডেমিয়ান প্রিস্ট ফিন ব্যালারকে হারিয়ে দিয়েছিল। এখন নন টাইটেল ম্যাচ ডাব্লিউডাব্লিউ তখনই করে যখন নাম্বার 1 কন্টেন্ডার বের করে, তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে ডেমিয়ান প্রিস্ট হয়তো চান্স নিল ফিন ব্যালারের জন্য। কিন্তু গাইস এই মানে আজকের রতে কিন্তু ডেমিয়ান প্রিস্ট কোনো ইন্টারাকশানই কিছু করেনি বা ডিস্ট্র্যাক্ট কিছু করেনি, পসিবলি তোমরা দেখতেই পেয়েছো ম্যাচটা মানে এরকমভাবেই শেষ হয়ে গেছে। তো আমার মনে হয় যে লাস্ট র কুডবি এমন কিছু হতে চলেছে এখানে হয়তো ডেমিয়ান প্রিস্ট কোনো থান্ডারভাবে অ্যাটাক করলো, আর আমার মনে হয় ভাই ফিন ব্যালারের জায়গায় ডিমন ব্যালার হয়তো আসতে পারে। কারণ তোমরা জানি যে রাসেলমেনিয়া 35-এ ডিমন ব্যালার এসেছিল, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করেছিল। এখানে হতে পারে হয়তো ডিমন ব্যালার হয়তো আচ্ছা একটা ম্যাচ হয়েছিল যেখানে ডিমন ব্যালার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিল, ওটা বোধহয় কোনো একটা সুপার শোডাউন না কিসে একটা ছিল, একটা কোনো একটা সাউদি আরেবিয়া পেপার ভিউ ছিল যেখানে আন্ডারদের এগেনস্টে টাইটেল ডিফেন্ড করেছিল, আর ওটা পসিবলি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে ছিল, আর ওখানে ডিমন ব্যালার কিন্তু অ্যাপিয়ার করেছিল। তাই পসিবলি হয়তো ভাবা হচ্ছে যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ নিয়েও হয়তো কখনো হয়তো ডিমন ব্যালার হয়তো অ্যাপিয়ার করবে। কারণ দেখো ইউনিভার্সাল চ্যাম্পিয়নে ডিমন ব্যালার জিতেছে, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও ডিমন ব্যালার ডিফেন্ডও করেছে, রিটার্নও করেছে, তাই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপও পসিবলি হয়তো হতে পারে। তাই জন্য গাইস এখানে প্রচুর চান্স আছে যে ফিন ব্যালার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচ হবে, ইভেন গাইস ডিমন ব্যালার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচ হবে। হ্যাঁ এখন যদি তোমরা বলো যে গেবল স্টিফসনও তো আসতে পারে, তাহলে সেটা আমি জানি না ভাই ডাব্লিউডাব্লিউ তাহলে ডেমিয়ান প্রিস্টকে হয়তো পসিবলি ভাবে নিচ্ছে হ্যাঁ রাসেলমেনিয়া মতো লেভেলে ম্যাচ হতে পারে, তাই জন্য হয়তো দেয়নি। তাহলে ডেমিয়ান প্রিস্টকে হিল করার মানে কি আর এত অ্যাটাক প্যাটাক করার মানে কি আমি জানি না, তাহলে সেটা তো আমি জানি না। কিন্তু স্টিল আমি বলবো যে গেবল স্টিফসনে কিছু না কিছু একটা স্পট থাকবে। অ্যাট দ্য এন্ড আমি যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে রিকোশেটের অপোনেন্ট কে হতে চলেছে। তাহলে গাইস তোমরা বলতেই পারো যে রিকোশেটের অপোনেন্টও গেবল স্টিফসন হতে পারে, কিন্তু গাইস রিকোশেট হচ্ছে স্ম্যাকডাউন ব্র্যান্ডের সুপারস্টার, তাহলে রিকোশেটের সামনে কে অপোনেন্ট আসবে, তো সেটাও একটা খুবই হিউজ ব্যাপার। কিন্তু আমি জানি না যে রিকোশেটের সামনে কোনো রিটার্ন সুপারস্টার বা এরকম কেউ আসতে পারে, আর ইভেন হলেও এমন কোন সুপারস্টার আছে যে রিটার্ন করবে, তো সেটাও সবথেকে বেশি শকিং ব্যাপার। কিন্তু পসিবলি গাইস রিকোশেটের সামনে একটা অপোনেন্ট দাঁড় করানো উচিত, যদি না দাঁড় করে তাহলে আমি বলবো যে রিকোশেটকে চ্যাম্পিয়ন বানানো কি মানে ভিন্স পিকম্যান বলেছে আমি ফ্যান্সদের শুনি, তাহলে খালি এতটাই শুনলো আর কিছু শুনলো না, তো আমি জানি না ভাই এটা কী করতে চলেছে। কিন্তু হ্যাঁ পসিবলি এটা করলে যথেষ্ট ভালো হবে। কিন্তু হ্যাঁ তোমাদের একটু রিয়াকশান তোমরা জানাতে পারো। হ্যাঁ প্রত্যেকটা টপিককে নিয়ে ডিসকাশন করেছি, ইভেন গাইস স্টোন গোল্ড স্টিভ অস্টিন বা স্টোন গোল্ড কেও সেটাকে নিয়েও তোমরা ডিসকাশন করতে পারো। ইভেন গাইস তোমরা মানে যা ইচ্ছে কিছু বলতে পারো, কারণ এমনিও কেউ কিছু বলে না। বাট এনিওয়ে গাইস ছেড়ে দাও, আজকের শো এতটাই অবধি। হ্যাঁ আরও নতুন নতুন কন্টেন্ট আসবে, দেখা হচ্ছে নেক্সট শো।